বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, গতদিন আমাদের যে ক্লাসটা ছিল, গতদিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেটাতে আমরা এই 3 নাম্বার পর্যন্ত করে দিয়েছিলাম। এই 3 নাম্বার সি পর্যন্ত আপনাদেরকে করেছিলাম এবং বলেছিলাম যে আজকে আপনাদেরকে কি করব, যে বাকি 4টার অ্যান্সার দিব। বাকি 6টা, 3 না 7টা, এই সি পর্যন্ত গেলে 10টা থেকে 3টা চলে গেলে আর থাকে 7টা। তো এখানে দেখেন যে ডি নাম্বারে যাই। আই ওয়াজ নট হাংরি এট অল, আমি মোটেও ক্ষুধার্ত ছিলাম না। ইফ আই হ্যাড বিন হাংরি। তো ইফ যুক্ত সেন্টেন্সের 3টা রুল বলেছিলাম। 3টা রুলের মধ্যে এটা হচ্ছে 3 নাম্বার নিয়ম। ইফ আই হ্যাড বিন, অর্থাৎ প্রথম অংশ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে পরবর্তী অংশে কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। তো দেখেন এখানে আমি ডি নাম্বারটা কি দিলাম, উড হ্যাভ দিয়ে দিলাম। কি বললো? আই ওয়াজ নট হাংরি এট অল, আমি মোটেও ক্ষুধার্ত ছিলাম না। ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত থাকতাম, আই উড হ্যাভ বট সাম ফুড, আমি কিছু খাবার নিয়ে আসতে পারতাম। তো ঠিক একইভাবে যেমন ধরেন যে রুলে গতদিন যেভাবে পড়িয়েছিলাম ঠিক সেভাবেই আছে। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, অর্থাৎ আমাদের অস্তিত্ব রক্ষার জন্য ট্রি গাছ খুবই গুরুত্বপূর্ণ। সো উই শুড প্লান্ট। উই শুড প্লান্ট, লক্ষ্য করেন সবাই, উই শুড প্লান্ট, এখানে উইটা সাবজেক্ট, প্লান্টটা ভার্ব। একটা সেন্টেন্সে সাবজেক্ট আছে, এই প্লান্টে ভার্ব আছে, তার মানে এখানে কি অবজেক্ট লাগবে। অর্থাৎ সেন্টেন্সটা আপনাকে কমপ্লিট করে দিতে হবে। উই শুড প্লান্ট মোর এন্ড মোর ফিশ দিতে পারেন, অথবা মোর ফিশ দিতে পারেন। এফ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্য করেন সবাই। এফ নাম্বার, দেয়ার গোস আ প্রভাব দ্যাট, একটা প্রভাব প্রচলিত আছে যে, তো প্রভাবটা কি প্রভাব সেটা আমরা জানি না, কিন্তু একটা প্রভাবের কথা বললো। পরবর্তী অংশ পড়ে আপনারা বুঝতে পারবেন আসলে প্রভাবটা কি উপলক্ষে বা কি সম্পর্কে। উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, আমাদেরকে অবশ্যই সময়ের সদ্ব্যবহার করতে হবে। উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, তো মানে সময় সম্পর্কে বলেছে। দেয়ার গোস আ প্রভাব দ্যাট, একটা প্রভাব আছে যে সময় সম্পর্কে, যে টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। তো এই ধরনের প্রভাব ইনশাআল্লাহ আপনাদেরকে আমি মোটামুটি যেগুলো পরীক্ষা আছে সেগুলো দিয়ে দিব, আপনারা মুখস্থ করে নিতে হবে। আর আপনি যেমন ইচ্ছে তেমন ভাবে এখানে প্রভাব বসাতে পারবেন না, তখন মার্কস পাবেন না। উই শুড ব্রিং পিওর ওয়াটার, আমাদের উচিত পিওর ওয়াটার ব্রিং করা, পান করা। সিন্স দ্য ওয়াটার অফ দিস বটল ইজ নট পিওর, যেহেতু এই বোতলের পানিগুলো পিওর নয়, আমাদের এগুলো পান করা উচিত নয়। জাস্ট একটা কমপ্লিমেন্ট বসিয়ে দিলেন, উই শুড নট ড্রিঙ্ক ইট। সিন্স, যেহেতু দ্য ওয়াটার অফ দিস বোটল ইজ নট পিওর, এই বোতলের জলগুলো যেহেতু পিওর না, আমাদের এটা পান করাও কি উচিত না। The two brothers are not on good terms, দুই ভাই কখনো কি হতে পারে না, এক কথায় আসতে পারে না। তো whenever কোথায় yesterday when we went to their house, when যুক্ত সেন্টেন্স বলেছিলাম, রুলে পড়িয়েছিলাম, পূর্বে যে টেন্স হয় পরেও ঠিক একই টেন্স হবে। yesterday when we went to their houses, যখন তাদের হাউজে গিয়েছিলাম গতকাল, we found them quarreling, অর্থাৎ আমরা তাদেরকে এমন অবস্থায় পেলাম, তারা ঝগড়া করছে এমন অবস্থায় কি পেলাম। Yesterday when we went to their house, we found them quarreling. Air is polluted in many ways, বিভিন্নভাবে বায়ু দূষণ হয়। It is high time, তো it is high time এর পরে সেন্টেন্সের past indefinite tense হয় বলেছিলাম। It is high time the government took proper steps to control it, গভর্নমেন্টের এখন যথাযথ
স্টেপ নেওয়ার, পদক্ষেপ নেওয়ার এখনই যথাযথ সময়। Martyrs laid down their lives in 1971. They did it so that শহীদরা 1971 সালে তাদের জীবন বিলিয়ে দিয়েছিল। They did it so that তারা এটা করেছিল যাতে করে, so that এর পরে কি আসবে? সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কুড কখন আসে? কুড আসে সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্সে হয়, এদিকেও ক্যান এর পাস্ট ফর্ম কুড বসাতে হবে। যেমন ধরেন এখানে আমি দিলাম The martyrs laid down their lives in 1971. শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছিল 1971 সালে, যাতে করে they did it so that they could. Then এটা could কেন দিয়েছে? ক্যান অথবা could হতে পারে। সাবজেক্টের পরে could দিয়েছে, ক্যান এর পাস্ট ফর্ম কি? could। দেখবেন সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে তখন এখানে could ব্যবহার করবেন। প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে এই জায়গায় সাবজেক্টের পরে ক্যান ব্যবহার করবেন। তো আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলোর পরে সবসময়ই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। They did it so that they could save their motherland. শহীদরা তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন যাতে করে তাদের মাদারল্যান্ডকে তারা কি করতে পারে? সেভ করতে পারে। তো এরপরে আসেন লেস্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। এই লেস্টের পরে কি আসবে? সবসময় মনে রাখবেন লেস্টের পরে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে শুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। লেস্ট যদি আসে, লেস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। তো আপনাকে যেমন ধরেন পরীক্ষা এখানে দিলে হবে কামাল রিডস অ্যাটেনটিভলি lest he should fail in the exam. তো lest এর পরবর্তী অংশ আপনাকে ফিল আপ করতে হবে। কামাল রিডস অ্যাটেনটিভলি, কামাল মনোযোগ দিয়ে পড়াশোনা করে। lest মানে কি? এই ভয়ে, যদি না, যাতে না, যদি না করে lest এর পরে সাবজেক্ট আসবে। এই যে সাবজেক্ট দিল, সাবজেক্টের পরে শুড অথবা মাইট। মনে রাখবেন এই প্রথম অংশ যদি কোন টেন্সে থাকে? পাস্ট টেন্সে থাকে, তখন এখানে মাইট হবে। প্রেজেন্ট অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয় তখন এখানে কি হবে? শুড হবে। কামাল রিডস অ্যাটেনটিভলি lest he should fail in the exam. দেখেন শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসছে। The students worked fast. এখানে দেখেন এখানে worked fast দিয়েছে, আমি বলেছি lest এর পরে শুড অথবা মাইট। এখানে প্রথম অংশ পাস্ট টেন্সে আছে, তার মানে এখানে অ্যান্সার হবে কি? মাইট। They might miss the train. Would that I wish. Would that I wish. খুবই গুরুত্বপূর্ণ। দেখেন would that অথবা I wish যদি সাবজেক্ট হিসেবে থাকে আর কি। would that শব্দের অর্থ যদি, I wish মানে কি? আমার ইচ্ছা, অসম্ভব কল্পনা বা ইচ্ছা, যেমন ইচ্ছা ছিল আর কি, অতীতের ইচ্ছা। তো এগুলো যদি প্রথম অংশে থাকে পরবর্তী অংশে কিভাবে দিব? এই যে I wish I could, প্রশ্নে থাকবে এটা, কিন্তু এটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন, আপনাকে পুরোটা এভাবে অ্যান্সার করে লিখতে হবে। তো would that এর পরে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে ওয়ার, would অথবা could প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন আসবে। তো I wish I could visit such a wonderful place. I wish I could visit. আমার একটা ইচ্ছা যে আমি যদি এই সুন্দর প্লেসটা ভিজিট করতে পারতাম। would that I could visit, দেখেন এখানে could এসেছে, could দিয়েছে, আমার এখানে could নিতে হবে। এরপরে যাই I wish I were a rich man. আমি যদি একজন রিচ ম্যান হতে পারতাম। এখানে দেখেন I এর পরে কি এসেছে? were এসেছে। would that অথবা I wish থাকলে আপনার এই তিনটা থেকে একটা নিয়ে তারপর সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। এখানে I were a rich man, আমি যদি একজন রিচ ম্যান হতে পারতাম, এরকমই। এই যে ঠিক একইভাবে এখানে আছে would that I could buy a 3D TV. আমি যদি
কি একটা 3D টিভি কিনতে পারতাম, এটাই বলছে। তো এখানে দেখেন যে হ্যাঁ, এই যে পরীক্ষায় এতটুকু থাকবে, আপনাকে এই অংশটা দেখে এই রুল অনুসারে আপনাকে এটা ফিল আপ করতে হবে, এটাই হচ্ছে কাজ। তো নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন, এখানে যেই নিয়মগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে আগেও পড়িয়েছিলাম। আমি বললাম নো সোনার হেড এর পরবর্তী অংশে, নো সোনার হেড এর পরবর্তী অংশে কি বসবে? সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, দেন এর পরে ভার্বের পাস্ট ফর্ম আসবে। অর্থাৎ নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এর পরে একই রকম এই তিনটার এই জায়গায় মানে তিনটার রুলসই একই রকম। এখানে স্কার্সলি হলে দেন এর জায়গায় হোয়েন আসবে, হার্ডলি হলে এখানে হোয়েন আসবে, হার্ডলি হোয়েন। নো সুনার হ্যাড থাকলে দেন আসবে। উদাহরণটা একটু লক্ষ্য করেন। নো সুনার হ্যাড, হেড এর পরে সাবজেক্ট আসবে দ্য thief, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নো সুনার হ্যাড দ্য thief seen দ্য পুলিশম্যান, যখনই ওই চোরটা পুলিশকে দেখলো, তারপর দেন এর পরে কি আসবে? দেন হি ran away। নো সুনার হেড এর পরে দেন এর পরে এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স আসবে। ঠিক একইভাবে স্কার্সলি হেড দিয়ে আমি যদি করি স্কার্সলি হেড উই রিচড, দেখেন সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হার্ডলি হেড উই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, যখন ট্রেনটা চলে গেল, আমরা স্টেশনে পৌঁছেছি যখন ট্রেনটা চলে গিয়েছে, তখন আমরা স্টেশনে পৌঁছেছি। শোনা যায়? সাথ শোনা যায়? সাথ শোনা যায়? তো এরপরে এজ ইফ অ্যাজ দো, হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, এজ ইফ অ্যাজ দো খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এজ ইফ অ্যাজ দো এর পরে, অর্থাৎ এজ ইফ অ্যাজ দো এর পরে ভার্বের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। হি সাউন্ডস এজ ইফ অ্যাজ দো, এজ ইফ অ্যাজ দো হি ওয়্যার এ ম্যাট, সে এমন ভাবে সাউন্ড করছিল যেন সে কি ছিল? একজন পাগল ছিল, পাগলের মতো করে সে সাউন্ড করছিল। দেখো যে এখানে কি এর সাথে ওয়াজ হওয়ার কথা ছিল, এটা কিন্তু অসত্য ঘটনা। সে এমন ভাবে সাউন্ড করছিল যেন সে ম্যাট ছিল, পাগল ছিল। আসলে পাগল ছিল না, আনরিয়েল কন্ডিশন বলে, অসত্য আর কি। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল বলতে পারি। হি টক্স এজ ইফ হি ওয়ার আ কিং, সে এমন ভাবে কথা বলছে যেন সে কি ছিল? একজন কিং ছিল। আসলে কিং ছিল না, আনরিয়েল আর কি। এখানেও আনরিয়েল, সে কারণে এখানে ওয়ার এসেছে। সবসময় এজ ইফ এজ দো এর পরে ওয়াজ অথবা ওয়ার যদি আসে, দেখে যদি মনে হয় যে ওয়াজ আসবে, ওয়ার বানিয়ে দিবেন, ব্যাস। অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এজ ইফ এজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। দুলাল শেখ ইজ আ কোয়াক, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার আ কোয়ালিফাইড ডক্টর। দুলাল শেখ হচ্ছে সে একজন হাতুড়ে ডাক্তার, সে এমন ভাবে বিহেভ করে অ্যাজ ইফ হি ওয়ার আ কোয়ালিফাইড ডক্টর, যেন সে একজন কোয়ালিফাইড ডক্টর, এমন ভাবে সে কি করে? বিহেভ করে। তো দেখেন এখানে হি এর পরে ভার্ব আসলে, হি এর পরে ভার্ব আসলে, বি ভার্ব আসলে আর কি, এখানে সবসময় ওয়ার আসবে। এখানে যেমন ধরেন এখানে বি ভার্ব এসেছে, সবসময় ওয়ার আসবে। তো যদি বি ভার্ব না আসে, সবসময় ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। হি ওয়ার্কস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এখানে কিন্তু এই যে ওয়াজ ওয়ার আসে নাই, সরাসরি ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আমি বুঝতে পারলাম এজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সে যদি বি ভার্ব আসে,
ওয়ার হবে, আর যদি বি ভার্ব না আসে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যেমনটা এখানে আছে। এটা গেল 1 নাম্বার নিয়ম। এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। অ্যাজ এই প্লাস ডু যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। অ্যাজ এই প্লাস ডু যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। হি প্রসিডেড, এমন ভাবে সে অগ্রসর হচ্ছিল। হি প্রসিডেড অ্যাজ ইফ অ্যাজ দো, তার মানে পরবর্তী অংশে হবে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাড নট স্পোকেন, এমন ভাবে কথা বলছিল যেন আমি বলিই নাই। যেভাবে ইচ্ছে সেভাবে আপনি গঠন করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। অর্থাৎ প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এখন যে রুলস গুলো আলোচনা করলাম, অর্থাৎ গতদিনের ক্লাস, আজকের ক্লাস, যে মিলে যে রুলস গুলো আলোচনা করলাম, সবগুলোর উপর ভিত্তি করে এই এক্সারসাইজটা সাজানো আছে। তো আমরা এখন এই এক্সারসাইজটা করব ইনশাআল্লাহ। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইফ ইউ ওয়ার্ক হার্ড। এই দেখেন, আপনি প্রয়োজনে রুলস গুলো আবার দেখে নেন। পরিশ্রমই হচ্ছে সৌভাগ্যের প্রসূতি, যদি আপনি ভালো করে পরিশ্রম করেন। প্রথম অংশ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি কি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরবর্তী অংশ হবে কি ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড ইন এভরি স্পেয়ার অফ লাইফ। যদি আপনি ভালো কাজ করেন, ওয়ার্ক হার্ড করেন, আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কি করবেন, সফলতা অর্জন করবেন। Corruption is the main hindrance to development. It is high time. Corruption হচ্ছে উন্নয়নের প্রধান বাধা। It is high time. It is high time এর পরে past indefinite tense. We checked corruption in our national life. এখনই সময় আমাদের ন্যাশনাল লাইফে, জাতীয় জীবনে করাপশনটা চেক দেওয়া এখনই সময়। এই যে লেস্ট আছে দেখেন, লেস্টের পরে কি কি হবে, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। শুড কখন হবে, মাইট কখন হবে। শুড হবে এই অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে শুড হবে, এই অংশটা যদি পাস্ট টেন্সে থাকে তখন মাইট হবে। আব্দুল ইজ অ্যান এসএসসি ক্যান্ডিডেট। আব্দুল হচ্ছে, সে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী। হি ইজ স্টাডিং হার্ড, সে অনেক বেশি পড়াশোনা করছে। লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম দিতে পারে, হি শুড মিস জিপিএ 5, অন্যথায় সে জিপিএ 5 টা কি করবে, মিস করবে। দেয়ার আর আ গুড নাম্বার অফ রিজনস হোয়াই। দেখেন, এটার কিন্তু কোনো রুলস নাই, আপনি আপনার তড়িৎ তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে এটা কিন্তু কি করবেন, কমপ্লিট করবেন। There are a good number of reasons why students fails in English হবে, student fail in English in our country। এই যে এই শেষের অংশটা দিয়ে আপনি কি করবেন, বুঝতে পারবেন আসলে লাইনটা কি সম্পর্কে বলছে। অর্থাৎ এটার why এর পরে যে কি বসবে এই ধরনের কোনো নিয়ম নেই, তবে আপনারা নিজের বুদ্ধি খাটিয়ে ওভাবে সেন্টেন্সটা ফিল আপ করে দিবেন, ইনশাআল্লাহ অ্যানসার হয়ে যাবে। Birds fly in the sky। বার্ড স্কাইয়ে কি করে, উড়ে, তাই না। আই উইশ, উইশ অথবা উড দ্যাট, এই দুটোর পরে কি বলেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস যদি বি ভার্ব থাকে, বি ভার্ব থাকলে ওয়ার হবে, আর যদি আপনি বি ভার্ব ব্যবহার করেন ওয়ার হবে, আর যদি আপনি ভার্ব ব্যবহার করেন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে বলেছিলাম। বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ আই কুড ফ্লাই। দেখেন তারা কিন্তু কি বলেছে, উড কুড ব্যবহার করেছে। I wish I could fly in the sky, can I pass from হচ্ছে could। No sooner had, দেখেন no sooner had যুক্ত সেন্টেন্সের প্রথম অংশে কি হয়, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এবং পরবর্তী অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। No sooner, no sooner had we reached there, then একটু পড়ে নেবেন, then the program started। যেতে না যেতে
প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছিল। তো পরবর্তী অংশ কি দিয়েছে, এই যে দেন এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইট ইজ নট গুড, ইট ইজ নট গুড, ইট ইজ নট গুড টু কিপ ব্যাড কোম্পানি। এটা দেখেন, কিপ দিতে পারেন, ইট ইজ নট গুড। ইট ইজ নট গুড এর পরে সবসময় টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবেন, একটু লিখে রাখেন। ইট ইজ নট গুড এর পরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আনবেন। ইট ইজ নট গুড টু কিপ ব্যাড কোম্পানি। A man is known by the company he keeps. অর্থাৎ খারাপ সঙ্গী সাথীদের সাথে মেশা ঠিক না, উচিত না। একটা মানুষ কার সাথে মিশছে তা দেখে বোঝা যায় আসলে সে কোন ধরনের লোক। দুলাল শেখ is a quack, he behaves as if as though। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, পরবর্তী অংশ কি দিতে হবে, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট বলতে বি ভার্ব আসলে ওয়ার হবে, আর যদি আপনি ভার্ব আনেন পাস্ট ফর্ম দিতে হবে আর কি। He behaves as if he were a qualified doctor। সে এমন ভাবে বিহেভ করছে যেন সে কি ছিল, একজন কোয়ালিফাইড ডক্টর ছিল। হি ওয়ার, দেখেন এখানে বি ভার্ব এসেছে, ওয়াজ, ওয়াজ আসার কথা ছিল, এর সাথে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু সবসময় ওয়ার হবে, যেহেতু এখানে কি আছে, as if অথবা as though আছে। It is very cold outside, বাইরে অনেক বেশি ঠান্ডা। You had better, had better এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ কোনো পরামর্শ দেওয়া অর্থে বোঝাতে had better ব্যবহৃত হয়। It is very cold outside, বাইরে অনেক বেশি ঠান্ডা। You had better put on warm clothes, আপনার সবচেয়ে ভালো হবে গরম কাপড় পরিধান করা, আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে, সবচেয়ে বেটার হবে। Would that এর পরে সাবজেক্ট প্লাস could বসে। My childhood was full of joys and happiness, আমার শৈশব ছিল অনেক জয় এবং হ্যাপিনেস এ ফুল ছিল। Would that I could go back to my childhood days, দেখেন would that এর পরে সাবজেক্ট প্লাস could আসছে। ইস, আমি যদি আমার চাইল্ডহুড দিনগুলোতে ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। Would that এর পরে সাবজেক্ট প্লাস could, can, could, might প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ওই যে রুলস এ পড়িয়েছিলাম আপনাদেরকে। তো দেখেন দুইটা বোর্ড অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। প্রথমটা হচ্ছে কি রাজশাহী বোর্ড, আর একটা হচ্ছে কি প্রথমটা ঢাকা বোর্ড ছিল, আর এটা হচ্ছে রাজশাহী বোর্ড। এখন গতদিন ওই যে আপনার ইন্টারনেটের গোলযোগের কারণে ওই যে ফার্স্ট পেপারের কয়েকটা অংশ আমরা করতে পারিনি, সেটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন সবাই। অর্থাৎ আমাদের নেটের যে প্রবলেম ছিল, প্রবলেমের কারণে এটা করা হয় নাই আর কি। তো আজকে আমি সেটা নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। একদম শেষের দিকে একদম শেষে এই যে এই লাইনে পর্যন্ত আমরা মনে হয় এই লাইন পর্যন্ত ছিলাম। আচ্ছা, এখান থেকে শুরু করি। দ্য বিল কেম, শেষ পর্যন্ত আমরা জানি ওই মহিলা খাবো না বলে স্যালমন খাইলো, স্প্যারাগাস খাইলো, কফি খাইলো, শ্যাম্পেন খাইলো, তারপরে টি খাইলো, তারপরে পিচ খাইলো, মানে কিছুই খায় না, খাওয়ার ক্ষেত্রে সবকিছুই খাই, কিন্তু এদিকে কিছুই খাই না। তো বিলটা আসলো, আমার বুকের ভিতর ধরফর করতে থাকে, কি আসলো না আসলো, পকেটে পয়সা হবে কিনা, অনেক টেনশন। I paid it. I found that I had only enough for a quite inadequate tip. আমি বিল পরিশোধ করলাম এবং টিপ দেওয়ার মতো আমার কাছে পয়সা ছিল না। ইনএডিকুয়েট, পর্যাপ্ত পয়সা ছিলই না, যে একটা যে টিপ দিব পর্যাপ্ত পয়সা ছিল না পকেটে। Her eyes rested for an instant on the 3 francs I left for waiter, and I knew that she thought me mean. তো ওই মহিলা যে 3টা ছিল ফ্র্যাঙ্ক ছিল, ওই ফ্র্যাঙ্কের দিকে তাকিয়েছিল। এখন ওই ভদ্র মহিলার সামনে আমি যদি কি ওগুলো ওয়েটারকে যদি বকশিস না দিই, তবুও কেমন একটা দেখায় না, মানে রেস্টুরেন্টে নিয়ে গেল একটা মেয়ের সামনে, তাকে কোনো বকশিস দিচ্ছে না, আর সে ওয়েটার দাঁড়িয়ে আছে। তখন আমি কি করলাম, বাট when I walked out of the restaurant, I knew that she thought me mean. আমি ওই 3 ফ্র্যাঙ্ক তাকে দিয়ে দিলাম, এবং এবং মনে হচ্ছে যে ওই মহিলা আমাকে ভাবছে যে আমি অনেক কৃপণ, মানে আমার পকেটে আর
ইয়ে ছিল 3 ফ্র্যাঙ্ক দিলাম গিফট হিসেবে। মানে আমার মনে হচ্ছিল যে ওই মহিলা আমাকে কি ভাবছে, মানে আমার পয়সা নেই এটাই ভাবছে। বাট when I walked out of the restaurant I had the whole month before me and not penny in my pocket. যখন আমি রেস্টুরেন্ট ত্যাগ করে আসছিলাম, আসলে সারা মাসে চলার মতো আমার কাছে আর কোনো কিছুই বাকি ছিল না। এমটি পকেট, অর্থাৎ পকেটটা শূন্য, পেনি, সিঙ্গেল পেনি, একটা পয়সা পর্যন্ত ছিল না। তো ওই মহিলা দেখেন বলছে কি কিছুই খাবে না, ফলো মাই এক্সাম্পল, আমার মতো কিছুই খাবে না। she said as we shook hand and never eat more than one thing for luncheon. তো ওই মহিলা বলছে যে কখনো আমার সবসময় আমার এক্সাম্পল ফলো করবে, লাঞ্চে ভারী খাবার খেতে নেই, সবসময় আমার মতো শুধুমাত্র একটা জিনিসই খাবে, নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, একটা চেয়ে বেশি খাবে না। আই উইল ডু বেটার দ্যান দ্যাট। তো এই ছেলে একটু হেসে বলছে আর কি, আমি তার চেয়েও বেশি ভালো কিছু করবো। অর্থাৎ আপনি তো বলছেন যে একটার বেশি খাবেন না, আমি তো খাবোই না, একটাও খাবো না। অর্থাৎ সে বলছে যে I will do better than that. I retorted. I will eat nothing for dinner tonight. আমি তো আজকে রাতে আর খাবোই না, একটা তো দূরের কথা। হিউমারিস্ট, বাহ, তুমি তো অনেক হাস্যকর মানুষ দেখলাম, ওই মহিলা বলছে। She cried gaily, আনন্দের সাথে সে মানে বললো আর কি, জাম্পিং ইনটু আ ক্যাব, ইউ আর কোয়াইট হিউমারিস্ট। তার ক্যাবের ভিতর, ট্যাক্সি ক্যাব যে ক্যাবে করে এসেছিল, ওখানে বসতে বসতে বলছে তুমি তো খুবই মজার মানুষ, হিউমারিস্ট। তো লাস্টের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই রাইটারটা ছিলেন, সে ছিল কোনো প্রতিশোধ পরায়ণ ছিল না। তার থেকে যে এত কিছু খেয়ে নিল, আবার দেখেন 20 বছর পরে দেখা হলো ওই মহিলার সাথে, এখন কি স্টেজে দেখা করছে, এবং দেখা করার সাথে সাথে 20 বছরের আগের ঘটনা এখানে আমাদেরকে তুলে ধরলো। তো এখন ওই মহিলার অবস্থা কিরকম, দেখতে কিরকম সে। তো এখন সে বলছে আসলে ওই দিনকে আমার থেকে এত কিছু খেয়ে নিল, আসলে আমি প্রতিশোধ নিয়ে নিই ঠিক আছে, কিন্তু প্রতিশোধ ন্যাচারালি হয়ে গেছে, গড কিন্তু প্রতিশোধ নিয়ে ফেলছে। কিভাবে নিছে? বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ এট লাস্ট। কিন্তু না, শেষ পর্যন্ত আমি প্রতিশোধ নিতে পেরেছি। আই ডু নট বিলিভ দ্যাট আই এম আ ভিন্ডিকটিভ ম্যান। ভিন্ডিকটিভ মানে কি? প্রতিশোধ পরায়ণ। সে বলছে যে আমি আসলে মনে করি না আমি যে একজন প্রতিশোধ পরায়ণ মানুষ, আমি সেটা মনে করি না। বাট when the immortal gods take a hand in the matter, it is pardonable to observe the result with complacency. গড যেখানে কি নেই, প্রতিশোধ নেই, সেখানে তো আর আমার ক্ষমা করার কোনো পার্ডন মানে ক্ষমা করার কোনো ক্ষমতা আমার নাই। টুডে শি ওয়েটস 21 টন। দেখেন বলছে এখন যাকে দেখলাম তার ওজন এখন 21 টন, 21 টন। 21 টন বলতে প্রায় 150 কেজি। মানে যখন খেয়ে নিছিল তার থেকে তখন কিন্তু এরকম ছিল না, স্লিম একটা মেয়ে ছিল, কিন্তু এখন তার ওজন এভাবে খাইতে খাইতে এখন ওজন বেড়ে দাঁড়াইছে প্রায় 150 কেজির মতো। 21 টন, 150 না, ধরেন 147 48, তবু 150 ধরা হয়, 150 কেজির মতো। অর্থাৎ আপনার 21 টন মানে 294 পাউন্ড। তো আমি ধরলাম 300 পাউন্ড ধরলাম, 1 পাউন্ড সমান প্রায় হাফ কেজি, তার মানে 150 কেজির মতো তার ওজন। ওটা আসলে আমি প্রতিশোধ নিয়েছি, ঠিকই নিয়েছি, 20 বছর পরে প্রতিশোধটা হয়ে আসছে আর কি। এভাবে যে প্রতিশোধটা সে কিভাবে নিয়েছে, তার থেকে যখন সবকিছু ছিনিয়ে বিনিয়ে খেয়ে নিল, তখন তো মানে একটা মোটামুটি একটা দেখার মতো মেয়ে ছিল, এখন কিন্তু তার ওজনের জন্য সে নড়াচড়াই করতে পারছে না, বা বিশাল ওয়েট হয়ে গেছে, এটাই হচ্ছে তার প্রতিশোধ। তো সবাই ভালো থাকবেন, আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।